নমস্কার বন্ধুরা, আজকে স্বপ্নের রান্নাঘর আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে পোস্ত। এইভাবে ডাঁটাগুলো আমি কেটে নেব, খুব কচি ডাঁটাগুলো। আর ওদিকে আলু আমার সিদ্ধ হচ্ছে, আলু সিদ্ধ হতে দিয়েছি। এই যে কড়াইয়ে তেল দিয়ে নিলাম। সজনে ডাঁটা, এই যে আলু সিদ্ধ করে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছি তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এতে একটু নুন দিয়ে দেবো। এখন আমি এতে 5 ফোড়ন নিয়ে দিলাম। দুটো তেজপাতা দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ। তাই যে দেখতে পাচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। এটা ভালোভাবে আমি একটু ভেজে দেবো। আর আমি দিয়ে দেবো 1 চামচের হাফ একটু লঙ্কা বাটা, শুকনো লঙ্কা বাটা। দিয়ে দেবো আমি একটু হলুদ। দিয়ে দিচ্ছি আমি একটা টমেটো। টমেটোটা একটু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো সে কেটে রাখা ডাঁটাগুলো। আলুটা একটু পরে দেবো, কারণ আলুটা একটু সিদ্ধ করা আছে। আর এই ডাঁটাগুলো খুব কচি, এটা একটু দিয়েছি 5 মিনিট মতন এটা নাড়াচাড়া করে তারপরে আমি আলুগুলো দেবো। আমি একটু নুন দিয়ে দেবো। নিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে এখন আমি একটু ঢাকা দেবো। এই যে দেখতে পাচ্ছি বন্ধুরা, ডাঁটাটা মনে হয় আমার হাফ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আলু সেই সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেবো। এতে আমি আর একটু নুন দেবো। আলুগুলো এমনিতেই সিদ্ধ করেছিলাম, নুন দেওয়া ছিল না। আবার আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। পোস্ত বাটার জলটা দিয়ে দেবো। এখন আমি আর একটু জল দেবো, দিয়ে আর একবার ঢাকা দেবো। একটু ঢাকা দেবো। এই দেখতে পাচ্ছি বন্ধুরা, সজনে ডাঁটা আলু দিয়ে পোস্ত দিয়ে ঝোল কি সুন্দর হয়েছে। এটা আমার হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছি বন্ধুরা, সজনে ডাঁটা আলু দিয়ে পোস্ত দিয়ে ঝোল। এখন প্রত্যেকের বাড়িতে সজনে ডাঁটা হয়েছে, তো এইভাবে করে খাবে, দেখবে খুব ভালো লাগবে। আর যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে, একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেবে।